বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখলেন, এটি হলো বৃহস্পতিবার রাতের ভিডিও। গত কিছুদিন ধরেই ইসরায়েল ব্যাপক আক্রমণ চালাচ্ছে দাহি এবং এর আশেপাশে, অর্থাৎ এয়ারপোর্টের আশেপাশে তারা ব্যাপক আক্রমণ চালাচ্ছে। বৃহস্পতিবার এক হিজবুল্লাহ নেতাকে টার্গেট করে তারা এয়ারপোর্টের আশেপাশে বিভিন্ন বিল্ডিংয়ে তারা ব্যাপক আক্রমণ চালায় এবং এই আক্রমণে আমাদের প্রবাসী বাংলাদেশিরা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বৈরত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 100 প্রবাসী তারা সেখানে কাজ করে। যখন ইসরায়েলি আক্রমণ চালায় এবং এই আক্রমণে তারা আতঙ্কিত হয়ে আমাকে রাত 2টার সময় তারা ফোন করে বিস্তারিত জানায়। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা 100 লোক এয়ারপোর্টে আসছি। আমরা বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে একটা আকুল আবেদন করতেছি। আমরা খুব অসহায় অবস্থায় আছি। আমরা এই অবস্থায় আছি, আমরা সব রেডি হয়ে আছি। আমরা যে কোনো মুহূর্তে যদি বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নিয়ে আমাদেরকে বাংলাদেশে পাঠায়, আমরা বাংলাদেশে একটা রেমিডিস যোদ্ধা, আমাদের এই অনুরোধ যেন রেমিডিস যুদ্ধ হিসাবে এই অনুরোধ যেন সরকার গ্রহণ করে যে আমাদের যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে 2-1 দিনের ভিতরে পাঠানোর একটা ব্যবস্থা করে উদ্যোগ নেয়। এই আকুল আবেদন, আমরা 100 লোক আছি এখানে, 100 মায়ের সন্তান আছে, 100 মায়ের সন্তানের 100 পরিবার আছে। সরকারের কাছে আবেদনটা আমরা জানাচ্ছি যে আমাদেরকে যত দ্রুত পারে আমাদেরকে এ দেশ থেকে নেওয়ার ব্যবস্থা করে এবং আমাদের কোম্পানি আমাদেরকে পাঠাবে না। আমরা এখানে মরে গেলেও কোম্পানি আমাকে ছাবে না, কিন্তু আমরা যে এক সপ্তাহ এখানে অসহায় অবস্থা আছি। আমরা অন্য জায়গায় ছিলাম, ওখানেও বোম মারছে, ওখানে কোম্পানি আমাদের এখানে রাখছে, এখানেও কোনো নিরাপত্তা নাই। কিছুক্ষণ আগে আমাদের পাশের বিল্ডিং এ বোমা ফুটছে, আমরা সবাই আতঙ্কিত ভাবে আছি, রাস্তায় আছি। আমরা রাস্তায় ছিলাম, রাস্তা থেকে আবার কোম্পানি আমাদেরকে জোরপূর্বক ভাবে রুমে নিয়ে আসে আমাদেরকে এখানে বন্দি করে রাখছে। এই জিনিসটা যেন সরকার মাথা রাখি আমাদেরকে যত দ্রুত পারে আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। আমরা এখানে সবাই প্রবাসী লেবাননে বসবাস করি। আজ দীর্ঘ 10 দিন যাবৎ লেবাননের যে পরিস্থিতি, আমরা এখন বর্তমানে খুব কষ্টের ভিতরে দিন যাপন করতেছি এবং কি আজকে রাত্র 10-12টা বোমা মেরে দিয়েছে এবং কি আমাদের পাশের বিল্ডিংয়েও বোম মারছে। আমরা সবাই আতঙ্কিত আছি। আমাদের একটাই আকুল আবেদন বাংলাদেশ সরকারের কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে, যাতে আমাদের সবাইকে তাড়াতাড়ি দ্রুত গতিতে আমাদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করে দেয়। সেই আকুল আবেদন ডক্টর ইউনূস